মানুষের জীবনে মূল উদ্দেশ্য কি? এই প্রশ্ন নিয়েই আমরা ওয়েস্টমিনিস্টার শর্টার ক্যাটেকিজমে আলোচনা করব। এই প্রশ্নের দ্বারা আমাদের জিজ্ঞাসা করা হচ্ছে যে ঈশ্বর আমাদের সৃষ্টি করেছেন, এর প্রাথমিক উদ্দেশ্য কি? উত্তর হলো, আমরা যেন ঈশ্বরের মহিমা করি এবং তাকে সর্বদা উপভোগ করি। এটি সহজ শেখার জন্য এবং খুব গভীর। ওয়েস্টমিনিস্টার শর্টার ক্যাটেকিজমে আমরা এই ধরনের 107টি প্রশ্নের উত্তর দেখব। এই শিক্ষা প্রথমে 1647 সালে লন্ডনে ওয়েস্টমিনিস্টার অ্যাসেম্বলিতে দেওয়া হয়। আমরা বিশ্বাস করি এই বাইবেল ভিত্তিক শিক্ষা পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়বে এবং বহু সংখ্যক মানুষ এই শিক্ষার মাধ্যমে আশীর্বাদ প্রাপ্ত হবে। আমাদের পূর্ববর্তী পাঠে আমরা আমাদের জীবনের একটি মহান প্রশ্ন নিয়ে বিবেচনা করেছি। মানুষের প্রধান লক্ষ্য কি? আমাদের জীবনের সবচেয়ে বড় উদ্দেশ্য কি? আমরা উত্তর নিয়ে আলোচনা করেছি। মানুষের প্রধান লক্ষ্য হল ঈশ্বরকে মহিমান্বিত করা এবং চিরকাল তাকে উপভোগ করা। আমরা লক্ষ্য করেছি যে উদ্দেশ্যটি ঈশ্বরের উপর দৃষ্টি নিবদ্ধ করে এবং এটি হলো একত্রে ঈশ্বরের গৌরব করা এবং উপভোগ করা, এবং এই উদ্দেশ্য চিরকাল অব্যাহত থাকবে। এই পাঠে আমরা সংক্ষিপ্ত ক্যাটেকিজম থেকে দুটি প্রশ্ন নিয়ে আলোচনা করব, দ্বিতীয় এবং তৃতীয়। এই প্রশ্নগুলি স্বাভাবিকভাবেই প্রথম প্রশ্নটিকে অনুসরণ করে। এই দুটি প্রশ্নের প্রথমটি সেই মানদণ্ডকে চিহ্নিত করে যার দ্বারা আমরা জানতে পারি যে কোন বিষয়টি ঈশ্বরকে মহিমান্বিত করে এবং কিভাবে আমরা তাকে উপভোগ করতে পারি। এই প্রশ্নগুলির মধ্যে দ্বিতীয়টি আমাদের সেই মানদণ্ডটির মূল শিক্ষা বুঝতে সাহায্য করবে। এখন যদি আমাদের প্রধান উদ্দেশ্য হয় ঈশ্বরকে মহিমান্বিত করা এবং উপভোগ করা, তাহলে আমাদের অবশ্যই জানতে হবে কি কি তাকে মহিমান্বিত করে এবং কিভাবে আমরা তাকে উপভোগ করি। এই বিষয়গুলি না জেনে আমরা তাকে মহিমান্বিত করছি কিনা বা আমরা তাকে উপভোগ করছি কিনা তা জানা আমাদের পক্ষে অসম্ভব। প্রশ্নোত্তর পর্বের দ্বিতীয় প্রশ্ন আমাদের এই বিষয়ে সাহায্য করে। এটি জিজ্ঞাসা করে আমরা কিভাবে তাকে মহিমান্বিত করতে এবং উপভোগ করতে পারি তা নির্দেশ করার জন্য ঈশ্বর আমাদের কোন নিয়ম দিয়েছেন। প্রথমে লক্ষ্য করুন, প্রশ্নটি আমাদের উদ্দেশ্য পূরণের জন্য কি নির্দেশ বা নির্দেশনা দেয় সে সম্পর্কে জিজ্ঞাসা করছে। এখানে নিয়ম শব্দটি গুরুত্বপূর্ণ। এই শব্দের অর্থ হলো এমন কিছু যা কোনো কিছু নিয়ন্ত্রণ করে বা পরিচালনা করে। এই অর্থে নিয়ম হলো একটি মানদণ্ড, এটি একটি কর্তৃত্ব বহন করে। তাই এখানে প্রশ্ন হচ্ছে, ঈশ্বর আমাদের পথ দেখানোর জন্য কোন মানদণ্ড বা কোন কর্তৃত্ব দিয়েছেন। আপনি এই বিষয়ে কি বলবেন? এই পৃথিবী হয়তো বলতে পারে আমার হৃদয়, আমার বিবেক। কেউ কেউ বলতে পারেন জনসাধারণের সরকার দ্বারা পরিচালনা। অন্যরা বলতে পারে এই মণ্ডলী বা এই পালক। প্রশ্নোত্তর পর্ব যে উত্তরটি প্রদান করে সেটি লক্ষ্য করুন। ঈশ্বরের বাক্য যা পুরাতন এবং নতুন নিয়মে রয়েছে। এখানেই একমাত্র সেই নিয়ম পাওয়া যায় যা আমাদের নির্দেশ দেয় যে আমরা কিভাবে তাকে মহিমান্বিত করতে এবং উপভোগ করতে পারি। সেই নিয়ম হলো ঈশ্বরের বাক্য। এটি সেই বাক্যেই উল্লেখ করে যা ঈশ্বর প্রকাশ করেছেন, যা তিনি সকলকে অবগত করেছেন। আমাদের সামনে ঈশ্বরের বাক্য প্রকাশিত হলে আমরা সেই বিষয়ে কথা বলি এবং এই বাক্যটি গুরুত্বপূর্ণ। যখন আমাদের কাছ থেকে কিছু লুকানো থাকে তখন আমরা জানি না সেই বিষয়টা আসলে কি, কিন্তু যখন তা আমাদের কাছে প্রকাশ করা হয় বা আমাদেরকে জানানো হয় তখন আমরা তা বুঝতে সক্ষম হই। উদাহরণস্বরূপ, এমন কিছু সময় আছে যখন আমরা আমাদের পরিবার বা বন্ধুদের সাথে থাকি এবং আমরা তাদের জিজ্ঞাসা করি, তুমি কি ভাবছো? সেই বিষয়ে সম্পর্কে আমাদের একটি অনুমান থাকতে পারে, কিন্তু আমরা নিশ্চিতভাবে সেটা জানি না। কিন্তু একবার যখন তারা আমাদের বলে, তারা তাদের চিন্তা প্রকাশ করে এবং তখন আমরা সেটা জানি। একইভাবে ঈশ্বর আমাদের তাঁর চিন্তার কথা বলেন। তিনি তাঁর বাক্য বাইবেলে সত্যতা এবং বিশ্বস্ততার সাথে তা করে থাকেন। লক্ষ্য করুন, এই শব্দগুলি পবিত্র শাস্ত্রেই রয়েছে। এটি আমাদের বলে যে ঈশ্বরের বাক্য বাইবেলের মধ্যেই পাওয়া যায়। এটি ঈশ্বরের বাক্য, পবিত্র বাইবেলেই আছে। এর অর্থ এই নয় যে বাইবেলে ঈশ্বরের বাক্য ছাড়া অন্য কিছু রয়েছে। এর মানে হলো যে ঈশ্বরের সমস্ত পরিত্রাণ দানকারী প্রকাশ শুধুমাত্র বাইবেলেই রয়েছে। আমরা আমাদের আকাশের তারাগুলি অনুসন্ধান করে বা বিশেষ ভ্রমণে গিয়ে বা আমাদের মনের দ্বারা একটি রহস্যময় অভিজ্ঞতার সন্ধান করে ঈশ্বরের এই প্রকাশ খুঁজে পেতে পারি না, বরং এগুলি বাইবেল আমাদের কাছে প্রকাশ করে। এবং পুরাতন ও নতুন নিয়মের আমাদের উত্তরের শব্দগুলি আমাদের দেখতে সাহায্য করে যে পুরো বাইবেলটিই হলো সেই ঈশ্বরের বাক্য। আদিপুস্তক থেকে প্রকাশিত বাক্য পর্যন্ত মোট 66টি পুস্তকই সেই মানদণ্ড তৈরি করে। এবং পরিশেষে বাক্য হলো আমরা কিভাবে তাহাকে মহিমান্বিত করতে পারি এবং উপভোগ করতে পারি তা আমাদের নির্দেশ করার একমাত্র নিয়ম।
নির্দেশ করে যে পুরাতন ও নূতন নিয়মের শাস্ত্র এই সমস্ত কিছুর জন্য একমাত্র এবং চূড়ান্ত মানদণ্ড তৈরি করে। একমাত্র বাইবেলই চূড়ান্তভাবে আমাদেরকে ঈশ্বরের গৌরব করার এবং উপভোগ করার নির্দেশ দেওয়ার ক্ষমতা বহন করে। অন্য সব কিছু, যেমন আমাদের হৃদয়, আমাদের বিবেক, জগৎ, আমাদের সংস্কৃতি, ভালো কোনো পুস্তক, অন্য সব কিছুই বাইবেলের পরে স্থান পায় এবং সেগুলিকেও বাইবেল দ্বারা বিচার করতে হবে। যদি আমরা সেগুলিকে বিশ্বাস করতে এবং মানতে চাই, তবে সেগুলিকে অবশ্যই বাইবেলের সাথে একমত হতে হবে। এখন আমরা আমাদের পাঠের গভীরে প্রবেশ করার আগে আমাদের জিজ্ঞাসা করা উচিত, বাইবেল কী শিক্ষা দেয়? আমাদের প্রশ্নোত্তর পর্বের তৃতীয় প্রশ্নটি আমাদের জন্য এটিই চিহ্নিত করে। সে কারণে প্রশ্ন হলো, পবিত্র শাস্ত্র প্রধানত কী শিক্ষা দেয়? প্রধানত শব্দের অর্থ প্রাথমিকভাবে বা মূলত। তাই প্রশ্ন হচ্ছে, প্রাথমিক বার্তা কী? বাইবেলের প্রধান বার্তা কী? এখানে উত্তর হলো, পবিত্র শাস্ত্র প্রধানত শেখায় যে মানুষকে ঈশ্বরের বিষয়ে কী বিশ্বাস করতে হবে এবং ঈশ্বর মানুষের কাছ থেকে কী কর্তব্য প্রত্যাশা করেন। এখন বাইবেলে অনেক কিছু দেওয়া আছে, যদিও বাইবেলে একটি বিষয়ে জোর দেওয়া হয়েছে বা বাইবেলের একটি মূল লক্ষ্য আছে। এটি আমাদের বিশ্বাসের উপর দৃষ্টি নিবদ্ধ করে, ঈশ্বরের সম্পর্কে মানুষের কি বিশ্বাস করা উচিত এবং আমাদের বাধ্যতা হলো ঈশ্বর মানুষের কাছ থেকে কি কর্তব্য প্রত্যাশা করেন। এই দুটি প্রশ্ন থেকে আমাদের অবশিষ্ট পাঠের জন্য এখন দুটি প্রধান বিষয় বিবেচনা করা যাক। প্রথমত, বাইবেল হলো আমাদের চূড়ান্ত কর্তৃত্ব, এটি আমাদের জন্য একমাত্র নিয়ম। এবং দ্বিতীয়ত, মূল লক্ষ্য হলো আমাদের কি বিশ্বাস করতে হবে এবং কি করতে হবে। তাই প্রথমত, বাইবেল হলো আমাদের চূড়ান্ত কর্তৃত্ব এবং এটি একমাত্র নিয়ম। তাহলে বাইবেল কি এবং কেন এটি আমাদের জন্য চূড়ান্ত কর্তৃত্ব? আমরা দেখতে পাই যে বাইবেল হলো ঈশ্বরের বাক্য। আপনি এবং আমি কথা বলার সময় শব্দের মাধ্যমে একে অপরের সাথে যোগাযোগ করি। আমরা অনেক সময় শব্দগুলি লিখেও অন্যদের কাছে মনের ভাব প্রকাশ করে থাকি, কিন্তু কথা বলার জন্য আমাদের অবশ্যই আমাদের কণ্ঠস্বরের উপর দিয়ে এবং আমাদের মুখ থেকে বাতাসকে বয়ে যেতে দিতে হবে। এখন পৌল বলছেন, ঈশ্বরের বাক্য আসলে কি? এটি হলো ঈশ্বরের দ্বারা উচ্চারিত শব্দ। 2 তিমথেয় 3:16 লক্ষ্য করুন। ঈশ্বর নিঃশ্বসিত প্রত্যেক শাস্ত্রলিপি আবার শিক্ষার, অনুযোগের, সংশোধনের, ধার্মিকতা সম্বন্ধীয় শাসনের নিমিত্ত উপকারী। এখন এই নিঃশ্বসিত শব্দের অর্থ হলো শ্বাস নেওয়া। অন্য কথায়, সমস্ত শাস্ত্র ঈশ্বরের নিঃশ্বাস দ্বারা সৃষ্টি হয়েছে, অর্থাৎ এটি ঈশ্বরের দ্বারা বলা হয়েছে। এটি ঈশ্বরেরই বাণী এবং তাই বাইবেলের প্রতিটি শব্দ তাঁর কর্তৃত্বকে বহন করে। আরও লক্ষ্য করুন যে এটি ঈশ্বরের লিখিত বাণী। শাস্ত্র শব্দের অর্থ হলো যা কিছু লিখিত হয়েছে। আমাদের প্রশ্নোত্তর পর্বে সেই বাক্যগুলি রয়েছে যা পবিত্র শাস্ত্রে রয়েছে। এটি আমাদের মনে করিয়ে দেয় যে ঈশ্বর আমাদের একটি চূড়ান্ত কর্তৃত্ব দিয়েছেন যা লিখিত আছে। বাইবেলের পুস্তকগুলি তাঁর চিন্তা ও কর্মের লিখিত বিবরণ। এগুলি আমাদের জন্য অনেক বড় সাহায্য প্রদান করে। এইভাবে চিন্তা করুন, আপনি এবং আমি প্রায়ই আমাদের যা বলা হয় তা ভুলে যাই, বা কখনো কখনো আমরা যা ভাবছিলাম তাও ভুলে যাই। আসলে আমাদের প্রায় জিনিসগুলি মনে রাখার জন্য লিখে রাখতে হয়। এমনকি অনেক সময় আমরা যখন মনে করি আমরা এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় যা আমরা ভুলে যাব না, কিন্তু আমরা প্রায়ই আবিষ্কার করি যে আমাদের মন দুর্বল এবং আমরা সেটা ভুলে গেছি। যাই হোক, যখন আমরা চিন্তাগুলি লিখে রাখি এবং আমাদের সাথে আমাদের চিন্তা থাকে, এমনকি যদি আমাদের মন সেগুলি ভুলে যায়, তখন আমরা যা লিখেছি তা পড়ার মাধ্যমে আমাদের সেগুলি মনে রাখা সম্ভব হয় এবং আমরা জানতে পারি আমাদের কী বিষয়ে জানা প্রয়োজন। মনে রাখবেন, ঈশ্বর আমাদের তাঁর বাণীর একটি লিখিত বিবরণ দিয়েছেন। এগুলির দ্বারা আমরা সর্বদা তাঁর চিন্তাভাবনা, তাঁর প্রতিশ্রুতি, তাঁর কাজ, তাঁর আদেশগুলিকে জানার সুযোগ পাই। এবং যদি আমরা সেগুলিকে মুখস্থ করে রাখার চেষ্টা করেও কখনো ভুলে যাই, বা আমরা ভুলে যাই যে আমরা কি বিষয় মুখস্থ রাখার চেষ্টা করেছিলাম, আমরা তাঁর বাক্য খুলতে পারি এবং দেখতে পারি যে তিনি আমাদের কাছে কি কি প্রকাশ করেছেন। এছাড়াও লক্ষ্য করুন যে সম্পূর্ণ বাইবেল হলো আমাদের কর্তৃত্ব। আপনি সম্ভবত জানেন যে বাইবেলে পুস্তকগুলির মধ্যে একটি প্রধান বিভাজন রয়েছে। আদি পুস্তক থেকে মালাখি পর্যন্ত 29টি পুস্তক পুরাতন নিয়ম নামে পরিচিত। এই পুস্তকগুলি আমাদেরকে পৃথিবীর সৃষ্টি, ঈশ্বরের অনুগ্রহের চুক্তি প্রতিষ্ঠা, ঈশ্বরের লোকেদের ইতিহাস, তাদের শেষ নির্বাসন এবং তাদের পুনরুদ্ধার সম্পর্কে বলে। আর এসবই ঘটে যীশুখ্রিস্টের মানুষ রূপে এই পৃথিবীতে আসার আগে। মথি থেকে প্রকাশিত বাক্য পর্যন্ত পুস্তকগুলি নূতন নিয়ম নামে পরিচিত। এই বইগুলি আমাদেরকে যিশুর জন্ম, তাঁর বাধ্যতা, তাঁর পরিচর্যা, তাঁর মৃত্যু এবং তাঁর পুনরুত্থান সম্পর্কে বলে। এই পুস্তকগুলি আমাদেরকে তাঁর মণ্ডলীর কাজ সম্পর্কে বলে এবং এগুলির মধ্যে অনেক পত্র রয়েছে যা আমাদেরকে আরও স্পষ্টভাবে শেখায় যে কী বিশ্বাস করতে হবে এবং কী করতে হবে। এখন যদিও নতুন নিয়ম বাস্তবে নূতন,
এর মানে এই নয় যে নূতন নিয়ম আমাদের চূড়ান্ত কর্তৃত্ব হিসাবে পুরাতন নিয়মকে প্রতিস্থাপন করেছে। পুরাতন এবং নূতন নিয়মের বইগুলি সম্পূর্ণ বাইবেল গঠন করে এবং পুরো বাইবেলই আমাদের চূড়ান্ত কর্তৃত্ব। এটি সত্য যে পুরাতন নিয়মের কিছু জিনিস আর পালন করা হয় না। উদাহরণস্বরূপ, আমরা আর পশু বলি দিই না, আমরা ইহুদিদের ছুটির দিন পালন করি না, যদিও বাইবেল সেই বিষয়গুলিকে চিহ্নিত করেছে যেগুলি পৃথক করে রাখা হয়েছে। পুরাতন নিয়মের প্রতিজ্ঞা এবং আদেশগুলি এখনও আমাদের ঈশ্বর এবং তার প্রত্যাশা সম্পর্কে শিক্ষা দেয়, এবং তাই পুরাতন নিয়ম বিশ্বস্তভাবে ব্যবহার করার জন্য আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে। বাইবেলকে ভালোভাবে বোঝার জন্য এবং এটি আমাদের সাথে কিভাবে সম্পর্কিত, আমাদের পুরাতন এবং নূতন নিয়ম অর্থাৎ সম্পূর্ণ বাইবেলের শিক্ষার্থী হতে হবে। আমরা কেবলমাত্র এটি বলতে পারি না যে ঠিক আছে, এটি পুরাতন নিয়মে ছিল এবং তাই আজ আমাদের ক্ষেত্রে সেটা প্রযোজ্য নয়। আমাদের অবশ্যই নিশ্চিত হতে হবে যে পুরাতন নিয়মে আমরা যা পড়ি তা আর বাধ্যতামূলক নয়, এবং পুরাতন নিয়মের সেই বিষয়গুলি ব্যবহার করতে এবং ভালোভাবে এবং বিশ্বস্ততার সাথে তা করতে হলে আমাদের অবশ্যই সম্পূর্ণ বাইবেলের শিক্ষার্থী হতে হবে। আমি আরও লক্ষ্য করি যে সমস্ত বাইবেল এবং বাইবেলে যা কিছু আছে সেই সমস্তই সত্য। এখানে উল্লিখিত ইতিহাসগুলি সত্য, সম্পাদিত অলৌকিক কাজের ঘটনাগুলি সত্য, এখানে উল্লিখিত ভবিষ্যৎবাণী, নির্দেশাবলী এবং বাইবেলের পৃষ্ঠাগুলিতে আমরা যে আদেশগুলি পাই সেগুলির সমস্তই সত্য। এখন আমরা জানি এমন কিছু জিনিস বাইবেলে রয়েছে যা বোঝা কঠিন, এমনকি পিতরও এই কথা বলেছেন। তবে এর অর্থ এই নয় যে সেগুলি ভুল বিষয় বা সত্যের চেয়ে কোনো অংশে কম। এর সহজ অর্থ হলো আমাদের সত্য বোঝার জন্য ঈশ্বরের আত্মার উপর নির্ভর করে যত্ন ও পরিশ্রমের সাথে বাইবেল পাঠ করতে হবে। আমাদের অবশ্যই স্বীকার করতে হবে যে বাইবেল আমাদের চূড়ান্ত মানদণ্ড। প্রভু আমাদের অনেক গৌণ কর্তৃত্ব দিয়েছেন এবং আমরা সেগুলিকে সম্মান করতে চাই। শিশু হিসাবে ঈশ্বর আমাদের পিতামাতাকে দিয়েছেন এবং তারা আমাদের পরিবারের প্রধান। নাগরিক হিসাবে আমাদের সরকার আছে এবং তারা বেসামরিক আইন সংক্রান্ত। মণ্ডলীর সদস্য হিসাবে আমাদের যাজক ও প্রাচীনরা রয়েছেন এবং তারা আমাদের আধ্যাত্মিক কর্তৃত্ব। যাই হোক, এই কর্তৃত্বগুলির প্রত্যেকটিই গৌণ, তারা ঈশ্বরের কর্তৃত্বের অধীন। অন্য কথায়, পিতা মাতা এবং সরকার এবং যাজকদের ঈশ্বরের বাক্য অনুসারে নির্দেশ দেওয়া এবং শিক্ষা দেওয়া উচিত। উদাহরণস্বরূপ, যদি এর মধ্যে কেউ আমাদেরকে ঈশ্বরের অবাধ্য হতে বলে, তাহলে আমাদের বুঝতে হবে যে তাদের আদেশ ভুল, এবং যদি তারা এমন কিছু আদেশ দেয় যার জন্য তারা কর্তৃত্ব বহন করে, তবে আমাদের অবশ্যই সেগুলির বাধ্য থাকা উচিত। যাই হোক, যদি তারা সেই কর্তৃত্ব ব্যবহার করে আমাদেরকে ঈশ্বরের প্রকাশিত ইচ্ছার বিরুদ্ধে কিছু করার আদেশ দেওয়ার চেষ্টা করে, তাহলে আমাদের অবশ্যই ঈশ্বরের বাধ্য হতে হবে। উদাহরণস্বরূপ, যদি একজন রাষ্ট্রপতি বা একজন যাজক বা পিতামাতা আমাদেরকে চুরি বা মিথ্যা বলতে আদেশ দেন, তাহলে কি হবে? এটি আমাদের কঠিন পরিস্থিতির মধ্যে ফেলবে। এই ধরনের কর্তৃপক্ষকে সম্মান করতে চাওয়া আমাদের জন্য সঠিক হবে, কিন্তু এই ধরনের আদেশ মান্য করা পাপ, এবং এই ধরনের আদেশ দেওয়া পাপ, এবং এটি মান্য করাও পাপ। এবং এর কারণ হলো এই আদেশটি আমাদের চূড়ান্ত কর্তৃত্বের ঈশ্বরের বাক্যের বিরোধিতা করে। ঈশ্বর আমাদের বলেছেন চুরি না করতে, ঈশ্বর আমাদের বলেছেন মিথ্যা না বলতে, এবং আমরা এই ধরনের পরিস্থিতিতে পাপপূর্ণ আদেশ অমান্য করে ঈশ্বরের বাধ্য থাকাকেই বেছে নেব। আমরা প্রেরিত 5:29 এটি দেখতে পাই। আমরা সেখানে পড়ি, কিন্তু পিতর ও অন্য প্রেরিতগণ উত্তর করিলেন, মনুষ্যদের অপেক্ষা বরং ঈশ্বরের আজ্ঞা পালন করতে হইবে। এটি করা কঠিন, এবং অনেক ক্ষেত্রে এর অর্থ হতে পারে যে আমরা যখন এটি করি তখন আমাদের ক্লেশ ভোগ করতে হবে, যদিও আমরা তখন খ্রিস্ট যিশুর জন্য ক্লেশ ভোগ করি। ইতিহাস জুড়ে অনেক খ্রিস্টান যীশুখ্রিস্টের প্রতি বাধ্যতা প্রকাশের জন্য কষ্ট ভোগ করেছে। যীশুখ্রিস্টের জন্য আজও অনেকেই ক্লেশ ভোগ করেছেন, এবং যখনই খ্রিস্টের বাধ্যতা করার জন্য আমাদের ক্লেশ ভোগ করতে আহ্বান করা হয়, তাহলে আমাদের মনে রাখা উচিত যে যিশু নিজে তাঁর শিষ্যদের মথি 5:10-12 কি শিক্ষা দিয়েছেন। তিনি বলেছিলেন, ধন্য যাহারা ধার্মিকতার জন্য তাড়িত হইয়াছে, কারণ স্বর্গরাজ্য তাহাদেরই। ধন্য তোমরা যখন লোকে আমার জন্য তোমাদিগকে নিন্দা ও তাড়না করে এবং মিথ্যা করিয়া তোমাদের বিরুদ্ধে সর্বপ্রকার মন্দ কথা বলে। আনন্দ করিও, উল্লাসিত হইও, কেননা স্বর্গে তোমাদের পুরস্কার প্রচুর, কারণ তোমাদের পূর্বে যে ভাববাদীগণ ছিলেন তাহাদিগকে তাহারা সেই মতো তাড়না করিত। এখন যখন এই কর্তৃত্বগুলি ঈশ্বরের বাক্য অনুসারে আদেশ করে, তখন তারা যথাযথভাবে ঈশ্বরের সেবা করে এবং তারা আমাদের সাহায্য করে। এবং যখন এই কর্তৃপক্ষ বাক্য অনুসারে আমাদের কোনো কাজ করার জন্য আদেশ করে, তখন আমরা তাদের বাধ্য হব। উদাহরণস্বরূপ, বাবা মায়েরা তাদের সন্তানদের তাদের ঘর পরিষ্কার করতে বা তাদের কাজকর্ম করার জন্য আদেশ দিতে পারে। এটি পিতামাতার কর্তৃত্বের মধ্যে পড়ে,
এবং এটি ঈশ্বরের বাক্যের বিপরীতে কিছু দাবি করে না। সরকার তাদের জনগণকে বৈধ কর প্রদানের আদেশ দিতে পারে এবং এটি তাদের কর্তৃত্বের মধ্যে পড়ে। যাজকরা ঈশ্বরের লোকদের তাদের মণ্ডলীর সদস্যদের ভালোবাসতে এবং ঈশ্বরের উপাসনার জন্য সমবেত হতে আদেশ করতে পারেন, কারণ এই আদেশগুলির কোনোটিই আমাদেরকে ঈশ্বরের অবাধ্য হতে আদেশ করে না। এবং এখন আমাদের দ্বিতীয় মূল বিষয়ের জন্য আমাদের কি বিশ্বাস করতে হবে এবং কি করতে হবে তার উপর বাইবেল আলোকপাত করে। কি বিশ্বাস করতে হবে এবং কি করতে হবে তা হলো বিশ্বাস ও অনুশীলন বা বিশ্বাস ও বাধ্যতার কথা বলার একটি উপায়। এটি হলো সংক্ষিপ্ত ক্যাটাকিজমের ৩ নম্বর প্রশ্ন ও উত্তরের বিন্দু। পবিত্র শাস্ত্র প্রধানত শেখায় যে মানুষকে ঈশ্বর সম্পর্কে কি বিশ্বাস করতে হবে এবং ঈশ্বর মানুষের কাছ থেকে কি কর্তব্য প্রত্যাশা করেন। কিন্তু লক্ষ্য করুন, বাইবেল প্রাথমিকভাবে যা শিক্ষা দেয় তার দুটি প্রধান ভাগ রয়েছে। এর মধ্যে প্রথমটি হলো ঈশ্বর সম্পর্কে আমাদের বিশ্বাস করা এবং দ্বিতীয়টি হলো কি কর্তব্য বা ঈশ্বর মানুষের কাছ থেকে কি বাধ্যতা আশা করেন। আমরা বাইবেল থেকে অনেক কিছু শিখতে পারি। এর মধ্যে কিছু জিনিস অন্যান্য বই থেকেও শেখা যায়। উদাহরণস্বরূপ, আমরা বাইবেল থেকে উদ্ভিদ ও প্রাণী সম্বন্ধে শিখতে পারি এবং বাইবেল এই বিষয়ে যা বলে তা সত্য। তবে এটি উদ্ভিদ ও প্রাণী সম্পর্কে একমাত্র বই নয়। আমরা উদ্ভিদ এবং প্রাণী সম্পর্কে তাদের পর্যবেক্ষণ, তাদের সম্পর্কে বই পড়ে এবং যারা উদ্ভিদের বিষয়ে অধ্যয়ন করেছেন তাদের কথা শুনেও শিখতে পারি। উদ্ভিদ এবং প্রাণী বাইবেলের কেন্দ্রবিন্দু নয়, কিন্তু ঈশ্বর যা শিক্ষা দিয়েছেন এবং পরিত্রাণের জন্য তিনি যা চান সে সম্পর্কে আমরা শিখতে পারি। এমন আর অন্য কোনো উৎস নেই। কেবলমাত্র বাইবেল একা বিশ্বাস এবং বাধ্যতার বিষয় তার প্রকাশনকে ব্যক্ত করেছে। আমরা সেই সমস্ত বইগুলি পড়তে পারি যেখানে এই বিষয়ে আলোচনা করা হয়েছে এবং প্রচারকদের শুনতে পারি যারা এই বিষয়গুলি সম্পর্কে প্রচার করে। কিন্তু এগুলি কেবল তখনই আমাদের বিশ্বস্ততার সাথে পরিচালনা করবে যখন তারা আমাদের সামনে বাইবেল এই বিষয়গুলি সম্পর্কে কি বলে তা তুলে ধরবে। এর কারণ হলো বাইবেল হলো ঈশ্বরের বাক্য এবং শুধুমাত্র বাইবেলই হলো একমাত্র ঈশ্বরের বাক্য। ঈশ্বর তার বাক্য দ্বারা আমাদের সাথে কথা বলেন, কারণ বাইবেল হলো বিশ্বাসের মানদণ্ড। ইব্রিয় 11 অধ্যায় এবং 6 পদ আমাদেরকে বলে যে বিশ্বাস ছাড়া ঈশ্বরকে খুশি করা অসম্ভব। আমরা যদি ঈশ্বরকে মহিমান্বিত করতে চাই তবে আমাদের অবশ্যই ঈশ্বরকে বিশ্বাস করতে হবে ও তার উপরে নির্ভর করতে হবে। কিন্তু আমরা যদি ঈশ্বরের উপরে নির্ভর করতে চাই এবং মিথ্যা ধারণা বিশ্বাস করতে না চাই, তাহলে আমাদের অবশ্যই ঈশ্বরের শিক্ষা লাভ করতে হবে। বিশ্বাস কি? আমাদের প্রশ্ন উত্তর পর্বের পরবর্তী একটি প্রশ্ন এই প্রশ্নের জন্যই উৎসর্গ করা হয়েছে। কিন্তু আপাতত আমরা হয়তো লক্ষ্য করতে পারি যে বিশ্বাস হলো ঈশ্বর যা বলেন তার উপরে নির্ভর করা। তিনি নিজের সম্পর্কে এবং তার কাজ সম্পর্কে, তার প্রতিশ্রুতি সম্পর্কে এবং আদেশ নির্দেশ সম্পর্কে যা কিছু বলেছেন তা আমাদের বিশ্বাস করতে হবে। কিন্তু আমরা কি করে জানব যে তিনি কি চান যা আমরা বিশ্বাস করি? বাইবেলে আমাদের যা শিক্ষা দেওয়া হয়েছে সেগুলিকে আমাদের বিশ্বাস করতে হবে। বিরয়ার লোকদেরকে এই বিশ্বাসের একটি উদাহরণ হিসেবে বিবেচনা করা হয়। পৌল এবং শীল যখন বিরয়ার ইহুদিদের সাথে দেখা করেছিলেন তখন তারা সেখানে ঈশ্বরের বাক্য প্রচারিত হতে শুনেছিলেন, কিন্তু তারা নিশ্চিত হয়েছিলেন যে যা প্রচার করা হয়েছিল তা বাইবেলে ঈশ্বরের প্রকাশন অনুসারে ছিল। তা নিশ্চিত করার জন্য তারা শাস্ত্র পরীক্ষা বা অন্বেষণ করেছিল। ঈশ্বরের বাক্য প্রেরিত 17 অধ্যায় এবং 11 পদে তাদের কিভাবে প্রশংসা করা হয়েছে তা লক্ষ্য করুন। থিসেলনিকির যিহুদিদের অপেক্ষা ইহারা ভদ্র ছিল, কেননা ইহারা সম্পূর্ণ আগ্রহপূর্বক বাক্য গ্রহণ করিল, আর এ সকল বাস্তবিকই এইরূপ কিনা তাহা জানিবার জন্য প্রতিদিন শাস্ত্র পরীক্ষা করতে লাগিল। এটি আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের অবশ্যই শাস্ত্র অনুসন্ধান করতে হবে। যখন আমরা একটি ভালো বই পড়ি বা একটি প্রচার শুনি বা এমনকি অন্যান্য খ্রিস্টানদের সাথে কথা বলি, তখন আমাদের অবশ্যই শাস্ত্র অনুসন্ধান করতে হবে। প্রকৃতপক্ষে এই পাঠে এবং এই প্রশ্নোত্তর পর্বে যা বলা হয়েছে তা আপনার গ্রহণ করা উচিত এবং এই বিষয়গুলির সম্পর্কে বাইবেল যা বলে তার সাথে একমত কিনা তা নিশ্চিত করা উচিত। এখন অবশেষে বাইবেল হলো আমাদের বাধ্যতার মানদণ্ড। বাইবেল বিশ্বাস এবং বাধ্যতার মধ্যে একটি সংযোগ চিহ্নিত করে। যাকব 2 অধ্যায় এবং 17 পদ আমাদের বলে, তদ্রূপ বিশ্বাসও কর্মবিহীন হইলে আপনি একা বলিয়া তাহা মৃত। যদি কারোর সত্যিকারের বিশ্বাস থাকে, সে কাজ করে, অর্থাৎ সে ঈশ্বরের প্রকাশিত ইচ্ছার বাধ্য থাকবে, সেগুলি অনুসরণ করবে। আমরা তিতের প্রতি পৌলের লেখার মধ্যে দেখতে পাই, তিত 3 অধ্যায় 8 পদে তিনি বলছেন, এই কথা বিশ্বসনীয়, আর আমার বাসনা এই যে এই সকল বিষয়ে তুমি দৃঢ় নিশ্চয়তার কথা বলো। যাহারা ঈশ্বরে বিশ্বাসী হয়েছে তাহারা যেন সৎকার্যে ব্যাপৃত হইবার চিন্তা করে। এই সকল বিষয় মনুষ্যদের পক্ষে উত্তম ও সুফলদায়ক।
সুতরাং যারা ঈশ্বরের সত্যকে বিশ্বাস করে তাদের উচিত ভালো কাজ করার দিকে মনোযোগ দেওয়া। বাধ্যতা কি? এটি গুরুত্বপূর্ণ যেন আমরা বুঝতে পারি যে ঈশ্বরের প্রতি বাধ্য থাকার অর্থ কী। এক অর্থে এটি খুব সহজ। ঈশ্বর যা আদেশ করেন আমাদের তাই করতে হয়। এবং আমরা কিভাবে জানব যে ঈশ্বর কি আদেশ করেছেন? আমি আশা করি আপনি জানেন যে ঈশ্বর যা আদেশ করেছেন তা আমরা জানতে পারি বাইবেল থেকে, বাইবেল পড়ার এবং বোঝার মাধ্যমে। একমাত্র বাইবেলই আমাদেরকে ঈশ্বরের ইচ্ছাকে নিখুঁত ও স্পষ্টভাবে জানতে সাহায্য করে। আমাদের কি করতে হবে সেটা বলার সম্পূর্ণ কর্তৃত্ব একমাত্র বাইবেলই বহন করে। এই বিষয়টিকে আমাদের জীবনের একটু কাছাকাছি নিয়ে আসার প্রয়োজন। আমাদের নিশ্চিত হওয়া উচিত যে আমাদের জীবনে ঈশ্বরের উপাসনা ঈশ্বরের আদেশ অনুসারে হচ্ছে। আমাদের নিশ্চিত হওয়া উচিত যে আমাদের ব্যক্তিগত আরাধনার কাজগুলি ঈশ্বরের আদেশ অনুসারে ঘটছে। অন্য কথায়, আমরা যা করি তা এই জন্য করা উচিত নয় কারণ অনেক লোকেরা তাই করছে। আমরা যা করি সেগুলি কেবল এই জন্য করা উচিত নয় কারণ মণ্ডলীর অনেকেই তো করছে। আমরা যা করি সেগুলি করা উচিত কারণ ঈশ্বর বাইবেলে তা করতে আদেশ করেছেন। কলস্সীয় 2:20-23 পদে পৌল কিভাবে এই ধারণাটিকে উল্লেখ করছেন তা লক্ষ্য করুন। তিনি লিখছেন, তোমরা যখন জগতের অক্ষরমালা ছাড়িয়া খ্রিস্টের সহিত মরিয়াছ, তখন কেন জগজ্জীবীদের ন্যায় এই সকল বিধির অধীন হইতেছ? যথা, ধরিও না, আহ্লাদ লইও না, স্পর্শ করিও না। সেই সকল বস্তু তো ভোগ দ্বারা ক্ষয় পাইবার নিমিত্তই হইয়াছে। ওই সকল বিধি মনুষ্যদের বিবিধ আদেশ ও ধর্মসূত্রের অনুরূপ। স্বেচ্ছাপূজা, নম্রতা ও দেহের প্রতি নির্দয়তা ক্রমে এই সকল জ্ঞান নামে কৃতিত্ব বটে। তবুও মাংসের পোষকতার বিরুদ্ধে কিছুর মধ্যে গণ্য নহে। কেউ কেউ বলতে শুরু করেছিলেন যে নির্দিষ্ট খাবার খাওয়া উচিত নয়, এমনকি স্পর্শ করা উচিত নয়। এই ধারণাকে ঈশ্বরের প্রতি মহান ভক্তির লক্ষণ বলে মনে করা হয়েছিল। এমনকি পৌল স্বীকার করেছেন যে এটি প্রজ্ঞার প্রকাশ ছিল, যদিও তিনি বলেছেন যে এগুলি মানুষের আদেশ ও মতবাদের বিষয়। তিনি বলেন, এই ধরনের ধারণা কোনো আধ্যাত্মিক উপকার করতে পারে না, কারণ এটি ঈশ্বরের আদেশ অনুসারে পবিত্র শাস্ত্রে লেখা নেই। এটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ। একটি অভ্যাস যতই ধার্মিক মনে হোক না কেন, অভ্যাসটি যতই দীর্ঘদিন ধরে পালন করে আসা হোক না কেন, যদি এটি ঈশ্বরের আদেশ না হয় তবে তা আধ্যাত্মিকভাবে মূল্যহীন এবং খ্রিস্ট বিশ্বাসীদের জন্য এটি বাধ্যতামূলক নয়। আমাদের নিশ্চিত হতে হবে যে আমরা ঈশ্বরের আদেশ অনুসরণ করছি, মানুষের নয়। ঠিক আছে, এই বিষয়ে আলোচনা শেষ করার পূর্বে আমি চাই আপনারা কয়েকটা বিষয় নিয়ে বিবেচনা করুন। প্রথমত, যেহেতু বাইবেল হলো ঈশ্বরের বাক্য, আমাদের কাছে তার প্রকাশ, তাই আপনাকে এবং আমাকে অবশ্যই বাইবেল পড়তে হবে। যদি কখনো আমরা তার সম্পর্কে জানতে চাই, তার সম্পর্কে আমাদের কি বিশ্বাস করতে হবে, তার ইচ্ছা সম্পর্কে আমরা কোন প্রতিজ্ঞাগুলিকে বিশ্বাস করব, আমাদের কোন আদেশ নির্দেশগুলি মানতে হবে, তার জন্য আমাদের অবশ্যই বাইবেল জানতে হবে। তাহলে প্রশ্ন হলো, আপনি কি বাইবেল পড়েন? আপনি কি ঈশ্বরের বাক্য পাঠ করেন? ঈশ্বরের বাক্য না পড়ার জন্য আমরা অনেক কারণ অজুহাত হিসেবে দিতে পারি। আমরা মাঝে মাঝে আমাদের নিজেদের মুখ থেকে এটি শুনতে পাই, আমরা খুব ব্যস্ত। কখনো কখনো আমরা মনে করতে পারি বাইবেল বোঝা খুব কঠিন। কিন্তু মনে রাখবেন, বাইবেলের মতো আর কোনো পুস্তক নেই। এটি একমাত্র পুস্তক যা আমাদের শেখায় যে আমরা ঈশ্বর সম্পর্কে কি বিশ্বাস করব। এটি একমাত্র পুস্তক যা আমাদের শেখায় যে আমরা কিভাবে ক্ষমা এবং পরিত্রাণ লাভ করতে পারি। একমাত্র বাইবেল আমাদের শেখায় যে আমরা ঈশ্বরের গৌরবের জন্য কি করব। এবং যদি আমরা বাইবেল না জানি তবে আমরা চিরকাল তাকে মহিমান্বিত করতে পারবো না এবং উপভোগ করতে পারবো না। আমরা আমাদের প্রধান লক্ষ্য পূরণ করতে পারবো না। দ্বিতীয়ত, আমাদের অবশ্যই ঈশ্বরের বাক্য হিসাবে বাইবেল পড়তে হবে। যেহেতু এটি ঈশ্বরের বাক্য, তাই আমাদের অবশ্যই এটি শ্রদ্ধার সাথে পড়তে হবে। আমাদের অবশ্যই যথাযথ সম্মানের সাথে বাইবেলকে ব্যবহার করতে হবে। আমরা যে পদগুলি পড়ি সেগুলি ঈশ্বরের বাক্য। তিনি একজন পবিত্র ঈশ্বর এবং তাই বাইবেল পাঠ করার সময় আমাদের এগুলি মনে রাখা উচিত। এবং যেহেতু এটি ঈশ্বরের বাক্য যা আমাদের সামনে জীবনকে তুলে ধরে, আমাদের এটি অবশ্যই অধ্যাবসায়ের সাথে পড়া উচিত। বাইবেলের মধ্যে আমাদের জন্য যা তুলে ধরা হয়েছে তার চেয়ে বড় ধন আর পাওয়া যাবে না। গীতসংহিতা 119 তার 72 পদে আমাদের বলে, তোমার মুখের ব্যবস্থা আমার পক্ষে উত্তম, সহস্র সহস্র স্বর্ণ ও রৌপ্যমুদ্রা অপেক্ষা উত্তম। আমি যদি আপনাকে একটি মাঠে নিয়ে যাই এবং আপনাকে বলি যে এই মাঠে কোথাও কোটি কোটি টাকার মূল্যের সোনার একটি পাত্র পুঁতে রাখা আছে
এবং আমি যদি আপনাকে বলি যে আপনি যদি মাটি খুঁড়ে সেটা খুঁজে পান, তাহলে সেটা আপনার হবে। আমি কল্পনা করতে পারি যে আপনি আপনার খননের ও মাটি খোঁড়ার কাজে পরিশ্রমী হবেন, এবং যদিও আপনার অনেক দিন বা বছর লেগে যায়, যদি আপনি নিশ্চিতভাবে জানেন যে সেখানে সোনা আছে, আপনি এটি না পাওয়া পর্যন্ত খনন চালিয়ে যাবেন। একইভাবে আমি আপনাকে পুরো বাইবেলটি পড়ার জন্য চ্যালেঞ্জ জানাই, কারণ পুরো বাইবেলে আপনি আপনার আত্মার জন্য ধন খুঁজে পাবেন। আপনি যদি এখনও বাইবেলের বইগুলির নাম মুখস্থ করেননি, তাহলে মুখস্থ করে ফেলুন। এটি আপনাকে সাহায্য করবে, এবং একবার নামগুলি মুখস্থ হয়ে যাবার পরে আপনি প্রতিটি বাইবেলের মূল বিষয়গুলি শনাক্ত করতে পারবেন, এবং এটি আপনাকে পুরো বাইবেল সম্পর্কে আপনাকে জ্ঞানে বৃদ্ধি পেতে সাহায্য করবে। উদাহরণস্বরূপ, আদিপুস্তক বাইবেলের প্রথম বই। আমরা এটিকে সূচনার বই বলতে পারি, কারণ এই বইটি আমাদের সমস্ত সৃষ্টির সূচনা, মানবজাতির শুরু, ঈশ্বরের চুক্তির শুরু এবং চুক্তিবদ্ধ লোকেদের কথা বলে। অথবা গীতসংহিতা, যা প্রশংসার বই। আপনার কাছে প্রেরিতদের পুস্তক আছে, যা সমস্ত জাতির মধ্যে সুসমাচারের প্রচারের পুস্তক। অথবা ইব্রিয় পুস্তক, যা নূতন চুক্তিতে খ্রিস্টের শ্রেষ্ঠত্বের বই। এবং আপনি বাইবেলের প্রতিটি বইয়ের মধ্যে একটি করে বিশেষ বিষয়বস্তু খুঁজে পেতে পারেন। এখন আপনাকে ভালোভাবে অধ্যয়ন করার জন্য আপনাকে প্রতিটি বই অধ্যাবসায়ের সাথে পড়তে হবে। এতে আপনার সময় লাগবে, কিন্তু আপনি যতই মনোযোগ সহকারে চিন্তা করে এবং প্রার্থনা সহকারে প্রতিটি পাঠ করবেন, আপনি বাইবেলের গৌরবময় জিনিসগুলি দেখতে শুরু করবেন এবং বাইবেলকে আরও ভালোভাবে বুঝতে পারবেন। মনে রাখবেন, আমাদের অবশ্যই এটি বিশ্বাসের সাথে পড়তে হবে। প্রতিটি প্রতিশ্রুতি ঈশ্বরের কর্তৃত্ব বহন করে, প্রতিটি আদেশ ঈশ্বরের কর্তৃত্ব বহন করে। আমরা যাই পড়ি না কেন, আসুন আমরা তা বিশ্বাস করার জন্য ঈশ্বরের অনুগ্রহ যাচনা করি। একটি সমাপ্তি নোট হিসাবে আমি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর পর্বের দ্বিতীয় প্রশ্ন সম্পর্কে কিছু নির্দেশ করতে চাই, কারণ এটি অবশিষ্ট ক্যাটাকিজমের সাথে সম্পর্কিত। এখান থেকে ক্যাটাকিজমের দুটি প্রধান বিভাগ রয়েছে। প্রশ্ন 4 থেকে 39 আমাদের দেখতে সাহায্য করবে ঈশ্বর সম্বন্ধে আমাদের কি বিশ্বাস করতে হবে। এই প্রশ্নগুলিতে আমরা ঈশ্বর সম্পর্কে তাঁর পরিকল্পনা, তাঁর কাজ, তাঁর পরিত্রাণ সম্পর্কে শিখি, এবং অবশ্যই এই প্রশ্নগুলিতে আমরা যা শিখি তা আমাদের জীবনকে প্রভাবিত করবে। কিন্তু এই প্রশ্নগুলি প্রাথমিকভাবে আমাদের বিশ্বাস করার বিষয়গুলির উপর জোর দেয়। প্রশ্ন 40 থেকে 107 আমাদের দেখতে সাহায্য করবে যে ঈশ্বর মানুষের থেকে কি কর্তব্য প্রত্যাশা করেন। এই প্রশ্নগুলিতে আমরা ঈশ্বরের ব্যবস্থা, পাপের শাস্তি, বিশ্বাস এবং অনুতাপ, পবিত্র আত্মার এবং প্রার্থনা সম্পর্কে শিখি। আমরা যখন সেই বিষয়গুলি শিখি, তখন আমাদের তা অবশ্যই বিশ্বাস করা উচিত। এইগুলির প্রত্যেকটি আমাদেরকে একটি নির্দিষ্ট কাজ করার জন্য উপদেশ প্রদান করেন। ঠিক আছে, বাইবেল আমাদের কি বিশ্বাস করতে শেখায় এবং ঈশ্বর আমাদের থেকে কি চান তা দেখার জন্য আমরা আমাদের যাত্রা শুরু করি। আমরা এখন ঈশ্বরের অনুগ্রহে এগিয়ে যাই। আসুন আমরা সর্বদা তাঁকে আমাদের শিক্ষক হতে, আমাদের বিশ্বাস দিতে, তাঁর পবিত্র শাস্ত্র অন্বেষণ করতে, তাঁর মহিমা এবং আমাদের চিরন্তর মঙ্গলের জন্য সাহায্য করার প্রার্থনা করি। বাইবেল আমাদেরকে অনেক উত্তম এবং আরও মহৎ উদ্দেশ্য প্রদান করে, এবং আমরা বাইবেলে এটি দেখতে পাই। প্রথমে আমরা যে ঈশ্বরকে মহিমান্বিত করতে চাই তা দেখতে আমাদের সাহায্য করার জন্য দ্রুত বাইবেলের কয়েকটি পদ পরিবেশন করছি। আমরা এটি 1 করিন্থীয় 10 অধ্যায়ে 31 পদে দেখতে পাই। পৌল লিখছেন, অতএব তোমরা ভোজন কি পান কি যাহা কিছু করো, সকলই ঈশ্বরের গৌরবার্থে করো। পৌল কলোসীয় 3 অধ্যায় 17 পদেও লিখছেন, আর বাক্যে কি কার্যে যাহা কিছু করো, সকলই প্রভু যিশুর নামে করো। ওয়েস্টমিনিস্টার শর্টার ক্যাটেকিজমের শিক্ষাকে শোনার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আমরা বিশ্বাস করি যে এই শিক্ষার মাধ্যমে আপনারা আশীর্বাদ পেয়েছেন। আসুন আমরা প্রার্থনা করি যেন এই শিক্ষা পৃথিবীর বিভিন্ন মানুষের কাছে পৌঁছাতে পারে এবং আশীর্বাদের কারণ হতে পারে।